দিনে রাতে বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ। প্রচণ্ড গরমে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। ছোট বড় কলকারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। ঘন ঘন লোডশেডিংয়ের কবলে বন্দরনগরী চট্টগ্রাম। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই বাড়ছে দুর্ভোগ। ব্যাহত হচ্ছে পাঠদান। বিদ্যুৎবিহীন ক্লাসে বসে বাড়ছে ক্ষুদে শিক্ষার্থীদের কষ্ট। তবে এসএসসির পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে। জেলায় প্রতিদিন ১২৫০ মেগাওয়াটের বিপরীতে ঘাটতি থাকছে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ। একবার কারণ জ্বালে পুরো ২-৩ ঘন্টার নিচে আসে না। আমরা ঘেমে যাচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি। বাচ্চারা গরমে একেবারে কাইল হয়ে যায়, ঘেমে যায়, নিয়ে যায়, সে মানে কি অবস্থা। তীব্র তাপদাহে পুড়ছে দক্ষিণ পশ্চিমের জেলা ঝিনাইদহ। লোডশেডিংয়ের কারণে দিনভর পরিশ্রমের পর রাতেও ঘুমাতে পারছেন না শ্রমজীবী মানুষ। সময়মতো সেচ দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জমির ধান। ডিজেল সংকট ও দাম বাড়ার কারণে বাড়ছে সেচ খরচ। মাঠে যে ধান রয়েছে সেই ধান এখনো দুটো সেচ দেওয়া লাগবে। আগে তো ১২০০-১৩০০ টাকা, এখন সেই বিল হচ্ছে আপনার ২২০০-২৩০০ টাকা। এদিকে চরম সংকটের মধ্যেই পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার চালু করা হলেও ১৫ ঘণ্টার মধ্যেই যান্ত্রিক কারণে ফের বন্ধ হয়ে যায় একমাত্র ইউনিটটিরও উৎপাদন। এখন একটা ভয়াবহ সংকটকাল চলছে। চলমান বিদ্যুৎ সংকট ও লোডশেডিং পরিস্থিতির মধ্যেই উপকূলীয় জেলা বরগুনা ও কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। কর্মসূচি থেকে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি জানানো হয়। সাবিত সারওয়ার, এখন। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।